যদি দর্শকবৃন্দ আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। হলিডে কোচিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। ক্লাস 11-এর তোমাদের ফার্স্ট সেমিস্টারের ভোকেশনালের পরমাণু গঠনের পি ব্লকের মৌলগুলোর সম্পর্কে আমরা জানবো এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বুঝবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার আবেদন থাকলো। সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। বন্ধুদের শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেল নোটিফিকেশানটা অন করবে নিত্য নতুন নোটিফিকেশান আপ টু ডেট পাওয়ার জন্য। তোমাদের 25 তারিখের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্যই পি ব্লকের মৌলগুলো সম্পর্কে আমরা জানবো। পূর্বের ভিডিওগুলো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে। পর্যায় সারণীতে আমাদের পি ব্লকের মৌলগুলো শ্রেণী হচ্ছে 13, 14, 15, 16, 17, 18 বা তাদেরকে 3A, 4A, 5A, 6A, 7A এবং 8A পর্যন্ত এদেরকে বিভক্ত করা হয়। পর্যায় 2, 3, 4, 5, 6 আমরা প্রত্যেকেই জানি, আগের ভিডিওতে দেখেছি যে যেহেতু 2 পর্যায়ে প্রত্যেকের সঙ্গে 8 করে যুক্ত করতে হবে এবং তারপরে হচ্ছে 18 করে যুক্ত করতে হবে। তারপরে 32 উপরের মৌলগুলোর অ্যাটমিক নাম্বারের সঙ্গে যোগ করলে প্রত্যেকটার অ্যাটমিক নাম্বার আমরা পেয়ে যাব পরের যৌগগুলোতে। এবং পি ব্লকের মৌলগুলো সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন NS2 NP 1 to 6 অর্থাৎ NS1 NS2 NP1 NS2 NP2 NS2 NP3 NS2 NP4 NS2 NP5 NS2 NP6 পর্যন্ত যে মৌলগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন এর আওতায় পড়বে সেই মৌলগুলোকে পি ব্লকের অন্তর্ভুক্ত করা হবে। পি ব্লকের প্রত্যেকটি শ্রেণীতে মৌলগুলোর নাম সম্পর্কে একটু জেনে নেই, তারপরে এদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। পি ব্লকের মৌলগুলো সাধারণত হয় অধাতু এবং এইগুলো ধাতু এক পাশে এবং এগুলো একবারে ডান সাইডে পর্যায় সারণীতে অবস্থান করে এবং ধাতু এবং মাঝে ধাতুগুলো একবারে পর্যায় সারণীতে বাম সাইডে অবস্থান করে এবং অধাতুগুলো পর্যায় সারণীতে ডান সাইডে অবস্থান করে এবং এই ধাতু অধাতুর মাঝে যে বন্ধন তৈরি করে সেটি হচ্ছে সন্ধিগত মৌল ডি ব্লক এলিমেন্ট। এবারে আমরা 13 গ্রুপের মৌলগুলো জেনে নেই। 13 গ্রুপের মৌলগুলো হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম। 14 গ্রুপের মৌলগুলো হলো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, টিন এবং লেড। এগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে ধাতুকল্পযুক্ত মৌল। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। অক্সিজেন গ্রুপ 16 মৌল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলেনিয়াম। গ্রুপ 17 মৌল বা 7 মৌলগুলো হলো হ্যালোজেন মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং আর হচ্ছে তোমার আয়োডিন, আর্গন তো এখানে এটা হচ্ছে অ্যাস্টাটিন হতো, এটি অ্যাস্টাটিন। গ্রুপ 18 মৌলগুলো নিষ্ক্রিয় মৌল, সেগুলো হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এইগুলো হচ্ছে পি ব্লকের মৌলগুলো। এবারে পি ব্লকের মৌলগুলো সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন জানলাম। পি ব্লকের মৌলগুলোর আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। পি ব্লকের মৌলগুলোর কি কি বৈশিষ্ট্য রয়েছে না, পি ব্লকের মৌলগুলো প্রথম কথাই হচ্ছে আমরা বললাম যে এগুলো হচ্ছে অধাতু হলে এরা কি করে না, এরা হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করবে এবং এরা ইলেকট্রোনেগেটিভিটি ধর্ম দেখায় এবং পর্যায় সারণীতে থেকে যত বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হব অর্থাৎ গ্রুপ 3A থেকে যত 8 দিকে যাওয়া যাবে ততই এদের পরমাণুর আকার হ্রাস পাবে। যদিও ব্যতিক্রম কিছু রয়েছে, সেটা হচ্ছে এই বোরন এবং বেরিলিয়ামের মধ্যে কি ব্যতিক্রম সেটা আমরা ব্যতিক্রমে অধ্যায়ে একটু জেনেছি, পরে আবার সময় হলে জানবো। তাহলে আমরা কি বললাম, পি ব্লকের মৌলগুলো যত আমরা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হব তত কি হচ্ছে এদের আকার হ্রাস পাবে। এদের আকার কি বললাম হ্রাস পাবে এবং এদের মধ্যে আকার হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে আর যে পরিবর্তনগুলো হবে সেগুলো হচ্ছে আয়নি ভবন বিভব এবং তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রনের আসক্তি বৃদ্ধি পায়। এগুলো কিন্তু পরপর এদিকে কিন্তু আকার হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে এই বিশেষ ধর্মগুলি কিন্তু বৃদ্ধি পাবে। আয়নি ভবন বিভব এবং তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রনের প্রতি আসক্তি, ওই যে বললাম ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে। পি ব্লকের মৌলগুলো বেশিরভাগই
সমযোজী যৌগ গঠন করে এবং পি ব্লকের মৌলগুলো গ্রুপ 3A থেকে 7A পর্যন্ত বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলগুলোর বিজারণ ক্ষমতা হ্রাস পায়। মৌলগুলোর কি ক্ষমতা হ্রাস পায়? বিজারণ ক্ষমতা হ্রাস পায়, কিন্তু জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আবার উপর থেকে নিচের দিকে যদি আমরা নামি, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু জারণ ক্ষমতা হ্রাস পায়। তাহলে আমরা কি বললাম? পি ব্লকের মৌলগুলোকে যত আমরা পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যাব তত কি হবে? এদের বিজারণ ক্ষমতা হ্রাস পায়, বিজারণ ক্ষমতা হ্রাস পায়। কি বাড়ে? জারণ ক্ষমতা বাড়ে, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আবার যদি শ্রেণী বরাবর নিচের দিকে নামা হয় তখন কি হয় না, তখন বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এর উল্টোটা, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়, জারণ ক্ষমতা হ্রাস পায়, জারণ ক্ষমতা কিন্তু হ্রাস পায়। তাহলে উল্টোটা। তাহলে পি ব্লকের মৌলগুলোতে বাম থেকে ডান দিকে গেলে এদের কি হয়? বিজারণ ক্ষমতা হ্রাস পায়, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং জারণ ক্ষমতা হ্রাস পায়। পি ব্লকের মৌলগুলো রঙিন ও সাদা সব রকম যৌগ গঠন করতে পারে। পি ব্লকের মৌলগুলো রঙিন, সাদা সব ধরনের যৌগ গঠন করতে পারে। পি ব্লকের মৌলগুলো একাধিক যোজ্যতা বা জারণ অবস্থা দেখতে পাওয়া যায়। পি ব্লকের মৌলগুলো চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের মৌলগুলো ডি ব্লক উপকক্ষ ফাঁকা থাকার জন্য এরা অসমযোজী যৌগ তৈরি করতে পারে। কি বললাম? চতুর্থ, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর পর্যায়ের মৌলগুলো যেগুলো রয়েছে তারা কি? অসমযোজী যৌগ, অসমযোজী যৌগ গঠন করতে পারে, অসমযোজী যৌগ গঠন করতে পারে এই পর্যায়ের পি ব্লকের মৌলগুলো, 3, 4, 5 মৌলগুলো। তাহলে এই ছিল পি ব্লকের মৌলগুলোর সাধারণ বৈশিষ্ট্য এবং পি ব্লকের মৌল সম্পর্কে আমরা জানলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।